করা সরকার ইসলামিক সরকার। সমমনা ৮ দলের বিক্ষোভ মিছিলে মানুষের ঢল। যমুনা অভিমুখে পদযাত্রা পল্টনে থামিয়ে দিল পুলিশ। ৫ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি পালন করেছে সমমনা ৮টি ইসলামী দল। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল থেকেই মতিঝিলের শাপলা চত্বর ও পল্টন মোড়ে জড়ো হতে থাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য ইসলামী দলের নেতাকর্মী ও সমর্থকরা। বেলা ১১টার পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। সমাবেশের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। এবং পরে দুপুর ১২টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে পদযাত্রা শুরু হয়। তবে দুপুর ১২:৩০টার দিকে মৎস্য ভবনের সামনে পৌঁছালে পুলিশ বিক্ষোভকারীদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। এতে প্রধান সড়কে অবস্থান নেয় নেতাকর্মীরা। ফলে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এরপরে ৮টি দলের শীর্ষ নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি নিয়ে রওনা হন। এদিকে ৮টি ইসলামী দলের যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শাহবাগ, কাকরাইল, পল্টন ও প্রধান উপদেষ্টার বাসভবন এলাকার আশপাশে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। ৮টি দলের এই কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি। আগামী 10 তারিখের মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন আদেশ তাহলে আমরা লোকের অকারণ করে সমাবেশ করতে চাই। আর গণভোটের তারিখের মধ্যে ঘোষণা করতে হবে। নির্বাচনের সাথে গণভোট হবে না, একসাথে তফসিল হবে না, গণভোটের তফসিল আগে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2024 সালের জুলাই আগস্ট মাসের সফল গণ অভ্যুত্থানের পর জনগণের অভিপ্রায় ও জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রের প্রয়োজনকে সামনে রেখে